عاشق الجنان والفوز والغنيمة فخذ هذه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তাহলে আজকের আলোচনা শুরু করি। জি। আপনারা সবাই বড় হয়ে কি হতে চান? মানুষের মতন মানুষ হতে চাই। তাই? জি জি। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমার প্রিয় ছাত্ররা, আমাদের জীবনের সবারই লক্ষ্য বড় হয়ে মানুষের মতো মানুষ হব। বড় হয়ে মানুষের মতো হওয়া বিষয়টা কি, এটা আমাদেরকে জানতে হবে, তাই না? জি। দেখুন, বর্তমানে আমাদের সমাজে সবথেকে বড় ডাকাত জানেন কারা? সবথেকে বড় ডাকাত, সবথেকে বড় বাটপার, সবথেকে বড় চোর, সবথেকে বড় মানি লন্ডারিং থেকে শুরু করে বড় বড় ক্রাইম স্ক্যামিং এ যারা নিয়োজিত, তারা হচ্ছে এই সমাজের সবথেকে শিক্ষিত ব্যক্তি যারা, তারা। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা যারা শিক্ষা অর্জন করছি, এই শিক্ষাকে আমাদের দ্বারা ফলপ্রসূ হচ্ছে? হচ্ছে না। আমাদের সমাজের বড় বড় অপরাধগুলি, বড় বড় স্ক্যামগুলি কারা করছে? যারা সবথেকে বড় শিক্ষিত তারা। কলমের এক খোঁচায় লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছে আমজনগণের। কলমের এক খোঁচায় গরিবের সম্পদ নষ্ট হচ্ছে। কলমের এক খোঁচায় সাধারণ জনগণ 10 বছর 20 বছর জেল খাটতেছে। কাদের কারণে? যারা এই সমাজে সবথেকে শিক্ষিত ব্যক্তি, তাদের কারণে। তাহলে আমরা যদি শুধুমাত্র শিক্ষিতই হই, এই শিক্ষিত হওয়ার মাধ্যমে আমরা কি বড় হতে পারবো? বড় হতে পারবো না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে শিক্ষিত হওয়া মানে কি নয়, বড় হওয়া নয়। আমাদেরকে শিক্ষিত নয়, আমাদেরকে সভ্য হতে হবে। কি হতে হবে? সভ্য হতে হবে। আমাদের পূর্ববর্তী যুগে যারা ছিল তারা আমাদের থেকে বেশি সভ্য ছিল। তাহলে এখন বলবেন যে আমরা যে এই যুগে যারা আছি, যে আমরা দাবি করি যে আমাদের যুগ সবথেকে শিক্ষিত যুগ, আমরা সভ্যতার সবথেকে উৎকর্ষে অবস্থান করছি, আসলে কি তাই? আসলেই তাই নয়। শিক্ষিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি? সভ্য জাতি গঠন করা। সুতরাং আমাদের সমাজে যারা ডাক্তার, ব্যারিস্টার, আইনজীবী, বড় বড় পদে যারা আছেন, ইল্লা মাশাল্লাহ 2-1 ব্যতীত অধিকাংশ মানুষগুলি কি অপরাধের সাথে সম্পৃক্ত, অন্যায়ের সাথে সম্পৃক্ত। এই শিক্ষাকে আমাদেরকে উপকৃত করতে পারছে না। সুতরাং বুঝতে হবে, আমরা শুধুমাত্র শিক্ষিতই হব না, আমাদেরকে ন্যায় নিষ্ঠার সাথে সুশিক্ষা অর্জন করে সভ্য জাতি, নিজে আগে সভ্য হতে হবে, তারপর সভ্য জাতি গঠন করতে হবে ইনশাআল্লাহু তাআলা। সুতরাং এখানে আমার প্রিয় ছাত্র, আপনারা যারা উপস্থিত হয়েছেন বা আমরা যারা পড়াশোনা করি, আমরা কি সবাই জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারি? হতে পারি না। সবার দ্বারা তৌফিক হয় না। সুতরাং এখন তাহলে আপনারা আমাকে বলবেন যে তাহলে এই পড়াশোনা করে আমাদের কি লাভ হচ্ছে? আমরা তো সবাই জীবনে বড় হতে পারছি না। আসলে জীবনে বড় হতে হলে, সভ্য হতে হলে একেবারে পিএইচডি সম্পন্ন শিক্ষিত অর্জন করার দরকার নেই। এখানে আপনারা যারা ভবিষ্যতে পড়াশোনা করে কৃষক হবেন, আপনাদেরকে সবথেকে বড় কৃষক হতে হবে, ন্যায় নিষ্ঠা সভ্য কৃষক হতে হবে আপনাদেরকে। আপনারা যারা জেলে হবেন, সবথেকে বড় ন্যায় নিষ্ঠাবান জেলে আপনাদেরকে হতে হবে। আপনাদের মা বোন যারা আছে, যারা সংসার করবেন, তাদেরকে সবথেকে বড় সংসারী, সভ্য এবং ন্যায় নিষ্ঠার সাথে সংসারী হতে হবে। অর্থাৎ আমরা জীবনে আমাদের প্রতিটা ক্ষেত্রে যে কর্মস্থান, যে অবস্থানেই আমরা যাব না কেন, আমরা ন্যায় এবং নীতিবান মানুষ হব। কি হব? ন্যায়বান মানুষ হব। তাহলেই আমরা কি হতে পারবো? জীবনে বড় হতে পারবো এবং সভ্য জাতি গঠন করতে পারবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি নবী। আমাদের নবী লিখতে জানতেন না, আমাদের নবী পড়তে জানতেন না, কিন্তু আমাদের নবীর চেয়ে সবথেকে আদর্শিক মানুষ পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ অবধি কেউ আছেন? কেউ নাই। তাহলে আমাদের নবী, যিনি পড়াশোনা না করেও এত বড় জ্ঞান, গরিমা এবং সভ্য মানুষ হিসাবে গড়ে উঠতে পেরেছিলেন কেন? তার ভিতর ন্যায় ছিল, নিষ্ঠা ছিল, নীতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবথেকে ন্যায়বান এবং সচ্চরিত্র মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
বুইসতু লিউতাম্মা মাকারিমাল আখলাক, আমি ন্যায় এবং নিষ্ঠাকে পরিপূর্ণ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। সুতরাং আমরা যদি আমাদের জীবনে ন্যায়বান এবং নিষ্ঠাবান এবং সভ্য জাতি গড়ে তুলতে চাই, আমাদেরকে কি অনুসরণ করতে হবে? পরিপূর্ণ রাসূলের সুন্নাত এবং কোরআনকে অনুসরণ করতে হবে। তাহলেই আমরা ন্যায়বান এবং নিষ্ঠাবান মানুষ কি হতে পারবো। আমরা জীবনের যে পর্যায়ে যাই না কেন, যে কর্মস্থানে থাকি না কেন, আমরা চেষ্টা করব, এবং চেষ্টা না, আমরা আঁকড়ে ধরে রাখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে, কোরআনের নীতিকে আমরা কি করব? আঁকড়ে ধরে রাখবো। তাহলে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমরা যে সেক্টরে যাই না কেন, না হই কৃষক, না হই জেলে, না হই কুমোর, না হই কামার, অটোওয়ালা, রিক্সাওয়ালা, কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষ, আমরা জীবনে ব্যবসা করি, যাই করি, যেখানেই যাই না কেন, আমরা রাসূলের নীতিকে এবং কোরআনকে আঁকড়ে ধরে রাখবো। ইনশাল্লাহ পারবো তো? জি। তাহলে আমাদেরকে কি করতে হবে? সচ্চরিত্রতা, সর্বদা সত্য কথা বলতে হবে, সর্বদা সত্য কথা বলবো, ন্যায়ের পথে থাকবো, কখনো মিথ্যা কথা বলবো না, ঝগড়া, মারামারি, হানাহানি, তারপর কি জিনা, অন্যায়, ব্যভিচার থেকে শুরু করে আত্মিক পরিশুদ্ধিতার বিপরীতে যত অপকর্ম আছে, সকল অপকর্ম থেকে আমরা বিরত থাকবো। ইনশাআল্লাহ পারবো তো? জি। অন্যায়, অনাচার, মানুষকে ঠকানো, যত অন্যায় কাজ আছে আমাদের জীবনে আমরা করব না। পারবো তো? জি। তাহলে ইনশাআল্লাহ আমরা সভ্য জাতি হতে পারবো, সব থেকে বড় মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা এখানে যারা উপস্থিত হয়েছো সবাইকে জীবনে বড় হওয়ার, সভ্য মানুষ হওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে সচ্চরিত্র অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে এখানে আসার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الدين بالأخلاق بالجود والعزيمة بالحب والوفاق حياتنا كريمة بالحب والوفاق حياتنا كريمة.